সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা আছি এখন মুর্শিদাবাদের নিমতিতায়। বন্ধুরা, আমরা আজকে এসেছি নিমতিতা রাজবাড়ি দেখতে। সেই এটা জমিদার বাড়ি, যেটা নিমতিতাতে অবস্থিত। তো দেখি আমরা ভেতরে কী কী মানে দৃশ্য দেখা যায়। এখানে অনেক গাছপালা ছিল আগে, এগুলো কাটা হয়েছে দুর্গাপুজোতে। এখানে অনুষ্ঠান হয় সুন্দর একটা। তো বন্ধুরা, দেখি কেমন অনুভূতি আজকে আমাদের এই জায়গাটার। ওপার দেখছেন, ওটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া, মানে মিডিলে জলটা পড়ে আছে। জলটার জন্যে মানে বর্ডার ভাগ আছে, ঠিক আছে। তো ওপরে তার কাটা দিয়ে ঘেরা আছে। এখানে বিএসএফ ক্যাম্প করে, এখানে বিএসএফ ক্যাম্প। তো ভেতরে যাই আজকে, দেখি কেমন লাগে। কেমন পুরাতন বাড়ির অবস্থা এরকম হয়, সব ধসে ধসে পড়ে গেছে। ভেতরে গাছ হয়ে গেছে। এই ঢালাই, এখানে কোনো ঢালাই আর কোনো রডের মানে ইউজ করা হয়নি, পুরোটাই কাঠ আর হচ্ছে পাথর দিয়ে তৈরি হয়েছে। এগুলো সব গেট বন্ধ করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। দুর্গাপুজোতে এখানে পুজো হয়, দুর্গাপুজোতে অনেক ভিড় হয় এদিকে, মানে লাইন দিয়ে ঢুকে ভেতরে, ঠিক আছে। ভেতরটা মানে অনেকটা ভেতরে ফাঁকা আছে। আগে যা গাছ ছিল সব কাটা হয়েছে, কিন্তু ওরা না জমিদার বাড়ি রাজার বাড়ির একটা মডেলটাই আলাদা। এটা হচ্ছে সেই মডেল। সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা উপরে বেলকুনি ছিল, যা থেকে একদম নদীটা স্পষ্ট দেখা যেত। মানে ওপরে যদি যেতে পারতাম তো খুব ভালো হতো, বাট এখন ওপরে যাওয়া রিস্ক, কখন যে ধসে পড়ে যাবে অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। বন্ধুরা, আমাদের সামনে হচ্ছে একটা বিএসএফ ক্যাম্প। তো এটা বর্ডার সিকিউরিটির মধ্যে পড়ে। তো এটা হচ্ছে 0 পয়েন্ট, তো ওপরে বাংলাদেশ, তার জন্য এখানে ক্যাম্প আছে। তো এটা সেই পুরাতন বাড়ি, সেই পুরাতন জমিদার বাড়ি। আজকে তার ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো যে কী অবস্থাতে আছে আর কেমন ভেতরের অংশটা। এইটা পেছনের দিকের গেট, যেটা পুরো একদম দেয়াল দেয়া আছে। পেছন থেকে ভেতর থেকে দেখায় আমরা আপনাদেরকে। ভেতরে জঙ্গল পুরো গাছপালাতে ভরে গেছে। তো চলুন বন্ধুরা, ভেতরে ঢুকি আমরা। ছেলেপেলেরা এখানে আড্ডা মারে মনে হয়, তো আড্ডা মারতে পারবে না। তো 6টার পরে এটা পুরোটাই বন্ধ থাকে। বন্ধুরা, আমরা ভেতরে আসলাম। এই হচ্ছে ভেতরকার অবস্থা। ভেতরে গাছ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত বড় বড়। তো আমি একটা মিনি ব্লগ করতে চাচ্ছি, তো এটা সেই মিনি ব্লগের অংশদের জিনিস, ঠিক আছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর আমার বন্ধুরা, এইরকম দৃশ্য দেখতে পাচ্ছেন, একটা ভয়াবহ সিন দেখছি, গাছের ওপর দিয়ে কীভাবে মানে নেমে যাচ্ছে। তো এইরকম মানে এত পুরাতন বাড়ি আশা করি নিমতিতাতে কোথাও নেই। তো এটা আমাদের মানে অনেক পুরাতন বাড়ি, মানে এটা জমিদার বাড়ি ছিল। তো তার ভেতরকার অংশটা দেখতে পাচ্ছেন আপনারা, এরকম একটা ভেতর। এই হচ্ছে ভেতরকার অংশ, দেখতে পাচ্ছেন কতটা গাছ হয়ে গেছে। তোমাদের জমিদার বাড়ির ভেতরে এইরকম একটা দৃশ্য দেখা যায়। ভেতরটা অনেকটাই মানে ভয়ানক, একটা পুরাতন হয়ে গেছে। এখানে মানে আসাটা রিক্স যা বলে। তো পাশে বিএসএফ আছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি মানে ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, চ্যানেলটা যদি তো আমরা বন্ধুরা নিচে যাচ্ছি। একটু আপনাদের এই ব্যাক সাইডটাও দেখাই। এখানে অনেক নোংরা আছে। আশা করি পুলিশ বিএসএফ যদি আমাদেরকে কিছু বলে তো আমরা কিছু বলতে পারবো না। এদিকে অনেক বড় বড় নাকি সাপ বেরিয়েছিল। তো বন্ধুরা, ভেতরটা আমি এখান থেকে দেখিয়েছি, আমি ভেতরে যেতে পারছি না, অনেক রিস্কের ব্যাপার। আর এখানে এটা কখনো ভেঙে পড়তে পারে। সব ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, সব ভেঙে পড়ে গেছে এখানে। সো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ট্যুরিজম হয়ে গেছে, আড্ডা সবাই দিকে আসে। আর প্লাস বর্ডার সাইড, তো এদিকে সব গেট বন্ধ। এখানে একটা জিপ পড়ে আছে, যা সেই যুগের জিপ ছিল। তো জিপের অবস্থাটা এইরকম। এটা হচ্ছে এদিককার পার্ট হচ্ছে এইরকম। বন্ধুরা, অনেক রিস্ক নিয়ে ভিডিও করছি। এই হচ্ছে জিপটার অবস্থা। একটা গাড়ি ছিল, পুরাতন আমলের গাড়ি।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটাতে একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। রাধে রাধে, হরে কৃষ্ণ।